হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনলাইন ইনকামের নতুন আরেকটি ভিডিও পর্ব টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আমাদের এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যারা হচ্ছে যে অনলাইন থেকে আর্নিং করতে যাচ্ছেন বা ইনকাম করতে যাচ্ছেন, কোথা থেকে শুরু করবেন এই জিনিসটা বুঝতে পারতেছেন না। তো তাদের জন্য মূলত আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। তো আমরা কি করব যে অনলাইন থেকে আর্নিং এর এই সিরিজে মূলত আমরা কি করব যে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে কিভাবে আর্নিং করতে পারবেন, তো সম্পূর্ণ বিষয়গুলো আমরা শিখবো। তো অনেকের মধ্যে হচ্ছে যে ধারণা যে অনলাইন থেকে কি আদৌ কি ইনকাম করা যায় বা ইনকাম করা সম্ভব। তো তাদেরকে বলবো যে হ্যাঁ, অবশ্যই সম্ভব। প্রপারলি যদি আপনার গাইডলাইন ঠিক থাকে বা আপনি আপনার লক্ষ্য অনুযায়ী আপনি পৌঁছাতে থাকেন, অবশ্যই আপনি কি করতে পারবেন যে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে আজকের মূলত অনলাইন আর্নিং এর যে পর্বটি আছে সেটিতে কি থাকবে। তো গত পর্বে আমরা কি করছিলাম যে গত পর্বে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটি আমরা দেখছিলাম। তারপর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই জিমেল অ্যাকাউন্টটি কিভাবে হ্যাকিং এর হাত থেকে বাঁচানো যায়, তো সেই সিকিউরিটি সিস্টেমটা যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটি আমরা দেখছিলাম। তো অনলাইন থেকে ফ্রি আর্নিং এর যে প্রথম যে স্টেপটা আছে, তো সেই স্টেপের মধ্যে আমরা কি করছিলাম যে জিমেল অ্যাকাউন্ট যে ক্রিয়েট করার অপশনটা ছিল সেটি আমরা শেষ করে ফেলছি। তো আজকে আমরা যেটা করব যে কিভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো সেটা আমরা দেখব। তো টেলিগ্রাম অ্যাকাউন্টের কথা বলতেই গেলে অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট। যারা অনলাইন থেকে আর্নিং করতে যাচ্ছেন বা ইনকাম করতে যাচ্ছেন, তো তাদের মাস্ট বি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। তো বিশেষ করে যে অনলাইনে যে কাজগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এই টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কাজগুলো হ্যান্ডেল করা হয়ে থাকে। যেমন হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির কথাই আমি বলি। ক্রিপ্টোকারেন্সিতে যারা ইনকাম করতে যাচ্ছেন তাদেরকে মাস্ট বি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। বিভিন্ন ধরনের টেলিগ্রামের যেই এয়ারড্রপের চ্যানেলগুলো আছে সেগুলোতে জয়েন করতে হবে। বা দেখা গেছে যে আমরা যখন বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি নিয়ে এয়ারড্রপে কাজ করতে যাই তখন কিন্তু টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে সেই কাজগুলো আমাদের সম্পন্ন করতে হয়। তো অবশ্যই এই জন্য হচ্ছে যে অনলাইনে থেকে যখন আমরা আর্ন করতে যাব, তো অবশ্যই আমাদের একটি টেলিগ্রাম থাকা জরুরি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি প্রপারলি ভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট বা প্রফেশনাল মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এখন আমরা যেটা করব যে আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা কি করব যে গুগল প্লে স্টোরে চলে যাব। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে আমরা কি করব যে টেলিগ্রাম লিখে সার্চ করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন যে ভিডিওতে ভাই অ্যাপস এর লিংক দেন, অ্যাপস খুঁজে পাচ্ছি না। তো এগুলোর কথা দয়া করে কেউ বলবেন না, ভালো করে সবাই লক্ষ্য করুন। গুগল প্লে স্টোরে কিন্তু আমি চলে আসছি। তো আসার পর এখান থেকে আমি কি করছি যে টেলিগ্রাম লিখে সার্চ করছি, ঠিক আছে। তো টেলিগ্রাম লিখে সার্চ করার পর দেখুন যে টেলিগ্রামের যে অ্যাপসটা আছে এরকম একটা অ্যাপস চলে আসবে। তো এখান থেকে দেখুন যে আমি আগে থেকে ইনস্টল করে দিয়ে রাখছি, কারণ যেহেতু আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি এটা অনেক সময় লাগবে এখানে ইনস্টল হওয়ার জন্য। তো আপনারা কি করবেন যে এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন প্রথমে, ঠিক আছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন যে ওপেন নামে অপশন আসবে। তো এই সিম্পল কাজগুলো হচ্ছে সবাই পারেন। আর আমি আবারও বলে রাখছি এই ভিডিও টিউটোরিয়াল গুলো মূলত তাদের জন্য যারা হচ্ছে যে অনলাইনে একবারে কোনো কিছুই বোঝেন না। তো তাদের একবার জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের আমরা যে কোর্সটা আছে সেটা আমরা স্টার্ট করতেছি। তো যারা এই ভিডিওগুলো যারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যে টেলিগ্রাম অ্যাকাউন্ট তারপর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তারা এই ভিডিওগুলোকে চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। তো এখান থেকে আমরা যেটা করব যে ওপেনে ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করার পর দেখুন যে টেলিগ্রামে যে অ্যাপসটি আছে তো এরকম একটা অপশন আমাদের সামনে চলে আসবে। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে দেখুন স্টার্ট নামে অপশন আছে, স্টার্টে আমরা ক্লিক করে দিব। তো তারপরে আমাদের ফোন থেকে কিছু পারমিশন চাবে। তো যেহেতু টেলিগ্রাম অ্যাপসটি ইউজ করতে হবে অবশ্যই পারমিশন এখানে দিতে হবে। কন্টিনিউ ক্লিক করে দিলাম, আবার এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি আমি। তো তারপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি বাংলাদেশ থেকে হন অবশ্যই বাংলাদেশ দিবেন, তারপরে ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিবেন, আর আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো আপনি সেই কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে কি করতেছি যে বাংলাদেশে যেই কোডটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশে এই কোডটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ এখান থেকে দিয়ে দিলাম। তো বাংলাদেশের ফোন নাম্বারে যে ডিজিটটা আছে এটা আমাদের এখানে। তো এখন আপনাকে যেটা করতে হবে যেখানে ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেন, ঠিক আছে। তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর তারা কি করবে যে আমাদের ফোনে একটা কোড পাঠাবে। সেই কোডটা এখানে ইনপুট করার পর আমাদের অ্যাকাউন্টটা। তো আমি কি করলাম যে আমার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দেওয়ার পর এরপরে দেখুন যে এখানে একটা
অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এরপরে দেখুন যে আমাকে এখানে একটা অপশন পারমিশন চাচ্ছে, তো এটা আমরা কি করবো এখান থেকে ইয়েস করে দিব। ঠিক আছে, তো ইয়েস করে দেওয়ার পর দেখুন যে এরপরে নেক্সট যে স্টেপটি আছে সেই স্টেপটি আমাদের সামনে চলে আসবে। তো এরপরে দেখুন যে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসছে। তো তারা কি করছে, আমাদের ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশনটা অন করার জন্য আমাদের ফোন করছিল। তো আপনাদের ফোনে হয়তো ফোনও করতে পারে, আবার এসএমএস এর মাধ্যমে এখান থেকে তো আমি যেহেতু এটা অন্য একটি ফোন থেকে করতেছি, তো আমার সিমটা হচ্ছে এই ফোনে উঠানো নেই, যার কারণে আমার এই অপশনটা দেখা দিচ্ছে। তো এরপরে দেখি যে নেক্সট স্টেপে আমি এসএমএস রিকোয়েস্ট পাঠাতে পারি কিনা। তো আমার যেহেতু সিমটি অন্য একটি ফোনে ওঠানো আছে, যার কারণে এরকম অপশন দেখা দিচ্ছে। যদি এই ফোনে থাকতো অটোমেটিকলি ফোনটা আসার পর আমি রিসিভ করার পর আমার অটোমেটিকলি এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমি চাচ্ছি যে এসএমএস এর মাধ্যমে আমি কোডটা নিব। ঠিক আছে, তো এটাও করতে পারে। তো আমি জাস্ট এখান থেকে এসএমএস এ ক্লিক করে দিলাম। তো এখন আমার ফোনে কি করবে, যে তার একটা এসএমএস পাঠাবে, সেই এসএমএস এর মাধ্যমে কি করব, যে সেই কোডটা এখানে ইনপুট করলে 6 ডিজিটের একটা কোড পাঠাবে। তো খুব সহজেই কিন্তু আমার এখান থেকে টেলিগ্রামে যে নাম্বারটা আছে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমার যেই ফোনে সিমটা উঠানো আছে, তো এখানে কিন্তু আমার এখানে এসএমএস এর মাধ্যমে যে টেলিগ্রামের ইয়েটা আছে এটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন যেটা করবো, এখান থেকে যে কোডটা আসছে সেই কোডটা এখানে বসাই দিব। তো কোডটা বসানোর পর তারপরে দেখুন যে এরকম একটা অপশন আমাদের সামনে চলে আসতেছে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, যে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম এখান থেকে আপনি দিয়ে নেবেন। তো আমি যেহেতু এটা ডেমো একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি আপনাদের জাস্ট শেখানোর জন্য, তো আমি প্রপারলি ভাবে এটা করতেছি না। ঠিক আছে, তো আমি যে কোনো একটা নাম এখান থেকে ইউজ করতেছি। ওকে, আপনার চাইলে যে কোনো ধরনের নাম এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, তো এরপরে আমরা যেটা করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে আমাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিটলি রেডি। তো এরপরে দেখুন যে আমাদের কাছে একটা পারমিশন চাচ্ছে, সে আমাদের ফোন নাম্বারে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারে যদি কোনো টেলিগ্রাম থাকে তো অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি মনে করেন যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে পারমিশন দিবেন, দিতেও পারেন, অথবা এখানে নটে ক্লিক করে দিলেও হয়ে যাবে। তো এরপরে দেখুন যে আমাদের আরেকটা পারমিশন চাচ্ছে, অ্যালাউ করে দিবে। তারপর আমাদের এই টোটালি টেলিগ্রামটা তৈরি হয়ে গেল। তো আমি আবারও বলছি যে অনলাইন থেকে আর্নিং করার জন্য টেলিগ্রাম হচ্ছে বেস্ট একটা ওয়ে। ঠিক আছে, এর মাধ্যমে হচ্ছে সবকিছু অনলাইনের যে আর্নিং এর বিষয়গুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করা হয়। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের যেই ক্রিপ্টোকারেন্সি টোকেন গুলো লঞ্চ করা হয়, এটার মাধ্যমে এয়ার ড্রপ দেওয়া হয়, এয়ার ড্রপের মাধ্যমে। তো আরো আদার্স অপশন গুলো আছে, যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো। তো তারপর এখানে দেখুন 3 ডট একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এরপরে আমাদের যে ইয়েটা আছে সেটা এখানে দেখাচ্ছে, প্রোফাইল নাম টেম যা আছে সবকিছু এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এরপর আমরা যেটা করবো, এখান থেকে সেটিংস এ চলে যাবো। তো সেটিংস এ ক্লিক করে দিব। তো আমরা চাইলে এখান থেকে ইউজার নেম এখান থেকে দিতে পারি। তো সবসময় আপনারা যেটা চেষ্টা করবেন যে এখানে ইউজার নেম দেওয়ার। ঠিক আছে, তো ইউজার নেমটা দিলে প্রফেশনাল মানে টেলিগ্রাম অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমি দেখি আমার নাম দিয়ে এখানে, ঠিক আছে, যে ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে আমাকে দেখাবে। তো অলরেডি এই নামটা নেওয়া আছে। তো আমি কি করব, যখন আপনাদের নাম দিবেন এখানে, তো দেওয়ার পর তো যদি না আসে কিছু সংখ্যা এখান থেকে অ্যাড করে দেবেন। তো সাপোজ এখান থেকে আমি 20 অ্যাড করে দেই। তো দেখুন এই সংখ্যাটা যখন অ্যাড করে দিলাম তারপরে নামটা কিন্তু অ্যাভেলেবল এখান থেকে দেখাচ্ছে। যদি না আসে আপনার, অথবা আপনার জন্ম সাল এভাবে দিয়ে দিবেন, দিলে অটোমেটিকলি চলে আসবে। তো ইউজার নেমটা দিলে কি হয়, যে একটা প্রফেশনাল মানে এই ইউজার নেমটা লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আমি খুব সহজেই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখুন যে এরকম একটা লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আমার অ্যাকাউন্টে, এই যে টেলিগ্রাম যেটা আছে সেটা। তো এখান থেকে আমি এটা টিক মার্ক দিয়ে দিলাম। তো দেখুন যে আমার এই ইউজার নেমটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো আমার যে ইউজার নেমটা আছে এটা কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে এখান থেকে দেখুন যে আমরা কি করব, যে প্রাইভেসি সিকিউরিটি এটাতে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে আপনি ফোন নাম্বার যেগুলো আছে সেটা এখান থেকে শো করে নিতে পারবেন, যে মাই কন্ট্যাক্টে। তারপরে হচ্ছে যে আপনাকে কল কে কে করতে পারবে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের অপশন এখান থেকে দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনটাও চালু করে নিতে পারেন। 2 স্টেপ ভেরিফিকেশনটা কি, 2 স্টেপ ভেরিফিকেশন যদি চালু করা থাকে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টে আছে এটা সহজে কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে, তো অবশ্যই এটা চালু করে নিবেন। তো এটা চালু করার জন্য এখান থেকে অফ লেখা আছে, অফে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ড একটা নাম অপশন আছে, পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি কি করবেন, যে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড আবার কেমন দিবেন, তো এর আগে আমরা দেখছি কিন্তু, ঠিক আছে, যে এর আগে আমরা কি করছি, যে পাসওয়ার্ড দেখছি। তো যেমন হচ্ছে যে
যে আমাদের যে ইয়ে ছিল যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময়, তো সেই রকম একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে নেক্সট আপনি ক্লিক করে দিবেন। তো সেই অনুযায়ী আপনার কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো আমি এটা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করতেছি, যার কারণে এটা দিচ্ছি না, তো আমি এখান থেকে এটাকে ব্যাক করে দিলাম। ওকে, তো এরপরে দেখুন যে এখানে প্রোফাইল পিকচার সেট করবেন কিভাবে। তো এখানে দেখুন যে যে আইকনটা দেওয়া আছে, তো এখানে জাস্ট ক্লিক করে দিবেন আপনি, থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন যে এডিট নেম, ভিডিও, ফটো, এখান থেকে আপনি কি করতে পারবেন, দিতে পারবেন। তো এখান থেকে দেখুন যে ফটোতে ক্লিক করে দেওয়ার পর এরকম পারমিশন চাচ্ছে, তো এটাকে অ্যালাউ করে দিব। তো দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ক্যামেরার মাধ্যমে ছবি নিতে পারেন, তারপরে গ্যালারির মাধ্যমে এখান থেকে ছবি আপনি খুব সহজেই কিন্তু নিয়ে আসতে পারবেন। এখানে ইয়ে করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবেই প্রফেশনাল মানে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।